সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বর্তমান সময়ের একটা অপ্রতিরোধ্য ছাত্র সংগঠন, সেটি তারা আবারও প্রমাণ করেছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে একক আধিপত্য এবং দাপটের সঙ্গে ২৬টি পদের বিপরীতে তাদের ২৪ জন প্রার্থী জয় তুলে নিয়েছেন। মাত্র দুটি পদে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদে ২৬টি পদের মধ্যে মাত্র দুটি পদে ছাত্র শিবিরের দুজন প্রার্থী পরাজিত হয়েছেন, বাকি সব প্রার্থী তাদের জয় তুলে নিয়েছেন। এই ছাত্র শিবির যে বর্তমান সময়ে খুবই অপ্রতিরোধ্য এবং তাদেরকে যে হারানোর মতো শক্তি আর কোনো ছাত্র সংগঠনের নাই, সেটা তারা প্রমাণ করে দিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে তাদের যে জয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে তাদের যে জয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যে ছাত্র সংসদ নির্বাচনে তাদের যে জয়, সেটা তাদেরকে দিনের পর দিন বা একের পর এক তারা নিজেদেরকে ছাড়িয়ে যাচ্ছে। যেমন ডাকসুতে তারা ২৮টি পদের বিপরীতে ২৩টিতে জয়লাভ করেছিল। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তারা ২৫টি পদের বিপরীতে ১৯টিতে জয়লাভ করেছিল। এখানে ২৬টি পদের বিপরীতে তারা ২৪টিতেই জয়লাভ করেছে। ৯০% বেশি পদে তারা জয়লাভ করেছেন, কিংবা তার ৯০%-এর বেশি তাদের প্রার্থী জয়লাভ করেছে। মাত্র দুটি পদ তারা হারিয়েছে। এর মধ্যে একটি হলো এজিএস পদ। এজিএস পদে ছাত্র দলের প্রার্থী জয়লাভ করেছেন। আরেকটি হলো সহ খেলাধুলা এবং ক্রীড়া সম্পাদক পদ, অর্থাৎ ক্রীড়া পদের যে সহ সম্পাদকের যে পদটি আছে, সেই পদে তারা হেরেছেন। সেই পদে বিনির্মাণ শিক্ষার্থীর ঐক্য প্যানেলের প্রার্থী জয়লাভ করেছেন। শিবিরের প্রার্থীরা ভিপি পদে, জিএস পদে যেই পরিমাণ ভোট পেয়েছেন, সেটাও ছিল দেখার মতো, এবং তারা যে দাপট দেখিয়ে জয়লাভ করেছে সেটা আসলে একেবারেই বলার অপেক্ষা রাখে না। এবং তারা তাদের দুর্গে যে কত শক্তিশালী, সেই শক্তির চিহ্ন তারা রেখেছে। আজকের দিনে এই ভিডিওটি যখন আপনারা দেখছেন, তখন আরেকটি ছাত্র সংসদ নির্বাচন চলছে, সেটি হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। শিবির যে দাপট দেখাচ্ছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তাদের দুর্গ, রাজশাহী বিশ্ববিদ্যালয় তাদের আরেকটি দুর্গ। ঠিক একই জিনিস রাজশাহী বিশ্ববিদ্যালয়েও ঘটতে পারে। তবে আমি যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই, সেটা হইল এই যে ছাত্রদল একটি পদে জয়লাভ করেছে, কিংবা ছাত্রদলের একজন প্রার্থী জয়লাভ করেছে, এটা কি ছাত্রদল পজিটিভলি দেখবে নাকি নেগেটিভলি দেখবে? আমি মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাদের যে ভরাডুবি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তাদের যে ভরাডুবি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিবিরের দুর্গ হিসাবে খ্যাত বিশ্ববিদ্যালয়ে যে অন্তত তারা একটি পদ পেয়েছে, এটা তাদের জন্য আশা জাগা নিয়ে, এবং এটা মোটামুটি তাদের যে জয়ের যে খরা চলছিল, সেই খরা থেকে তারা কিছুটা হইল কেটে ওঠার মতো অন্তত একটা কিছু দেখতে পাচ্ছে। তবে সামগ্রিকভাবে এটা ছাত্র দলের জন্য খুবই লজ্জাজনক, এবং এতটাই লজ্জাজনক যে শিবিরের কাছে তারা বারবার হাঁটতে হচ্ছে। এখন ছাত্রদল এখানে একটা তারা হচ্ছে এক ধরনের যুক্তি দেয় যে ফ্যাসিবাদের আমলে বা আওয়ামী লীগের আমলে ছাত্রদল রাজনীতি করতে পারে নাই, শিবির রাজনীতি করেছে। আওয়ামী লীগের ছায়াতলে থেকে, ছাত্রলীগের ছায়াতলে থেকে তারা ঠিকভাবে রাজনীতি করেছে, গুপ্ত রাজনীতি করেছে, তারা তাদের সংগঠনের বিস্তার ঘটিয়েছে। সবই মানলাম, আমি এই অভিযোগগুলোকে সত্য ধরে নিলাম, এবং এই অভিযোগের কিছু কিছু সত্যতাও রয়েছে, এবং এই অভিযোগের কিছু কিছু প্রমাণও রয়েছে। কিন্তু শেখ হাসিনার পতন হয়ে গেছে 1 বছরের বেশি সময় আগে, গত বছরের 2024 সালের 5 আগস্ট। এখন আমরা 2025 সালের অক্টোবরে দাঁড়িয়ে আছি। এই গত 1 বছর কিংবা 14 মাসেও যদি ছাত্র দল তাদের সংগঠনের বিস্তার না করতে পারে, এই ছাত্র দল যদি নিজেদের কর্মী সংখ্যা বাড়াতে না পারে, এই ছাত্র দল যদি প্রতিটি ক্যাম্পাসে তাদের রাজনীতির প্রতি অন্যান্য শিক্ষার্থীদেরকে যদি আকৃষ্ট করতে না পারে, এই ছাত্র দল আসলে রাজনীতিটা করবে কি? আর কোনো রাজনীতি তাদের আছে নাকি? তাদের সিনিয়র যে দল বিএনপি ক্ষমতায় আসবে, এবং তারা সেই সময় তাদের সঙ্গে পুলিশ থাকবে, তাদের সঙ্গে সব যুক্ত হবে, যুক্ত হইলে তারা সেসব দিয়ে রাজনীতি করবে, এরকম চিন্তাভাবনা কি তারা করছে? যদি করে থাকে, সেটা বাংলাদেশের এবং ভবিষ্যৎ রাজনীতির জন্য ছাত্র দলের জন্য খুবই ঝুঁকিপূর্ণ। ছাত্র দলকে নতুন রাজনীতির পথে হাঁটতে হবে, কেননা আমরা চাই না শিবিরের একক আধিপত্য হোক, শিবিরকে ফাইট দেওয়ার মতো আরেকটা ছাত্র সংগঠন থাকুক, তাহলে ক্যাম্পাসগুলোতে মোটামুটি সহাবস্থান বিরাজ করবে।
এটা হলো গুরুত্বপূর্ণ কথা। এখন একটু আসি আসলে ভিপি পদে কে কীভাবে জয়লাভ করেছে। ভিপি পদে ইব্রাহিম হোসেন রনি ৭,৯৮৩ ভোট পেয়েছেন এবং জিএস পদে তাদেরই প্রার্থী সাইদ বিন হাবিব ৮,০৩১ ভোট পেয়েছেন, অর্থাৎ গড়ে ৮,০০০-এর কাছাকাছি শিবির ভোট পেয়েছে। যদিও শুরুর দিকে 3-4টি কেন্দ্রের যখন ফল ঘোষণা করা হলো তখন ছাত্র দলের যিনি প্রার্থী তিনি একটি এগিয়ে রয়েছেন। আর ছাত্রদলের ভিপি প্রার্থী পেয়েছেন 4,374 ভোট এবং জিএস প্রার্থী পেয়েছেন 2,724 ভোট। সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য যেটি এখানে সেটি হলো এজিএস পদে ছাত্রদলের যে প্রার্থী আইয়ুবুর রহমান তৌফিক তিনি 7,014 ভোট পেয়েছেন। আমি একটু ভোটের একটু তফাৎ করি। আর সাজ্জাদ হোসেন হৃদয় ছাত্রদল প্যানেলের ভিপি প্রার্থী 4,374 ভোট পেয়েছেন। সাফায়েত হোসেন জিএস প্রার্থী ছাত্রদল প্যানেলের 2,724 ভোট পেয়েছেন, অর্থাৎ 4,300 ভোট পেয়েছেন সাজ্জাদ হোসেন হৃদয়। আর আমি জিএস প্রার্থীর ভোটটা বাদই দিলাম। আর আইয়ুবুর রহমান পেয়েছেন 7,014 ভোট। একই প্যানেল থেকে একই রাজনৈতিক ব্যাকগ্রাউন্ডে তারা নির্বাচন করেছেন একই ইউনিভার্সিটিতে, যেখানে তাদের ভিপি প্রার্থী পাচ্ছেন 4,374 ভোট আর তাদের যিনি এজিএস পদে জয় পেয়েছেন তিনি পেয়েছেন 7,014 ভোট। এখন প্রশ্ন হইল এই আইয়ুবুর রহমান তৌফিক অর্থাৎ যিনি এজিএস পদে জয়লাভ করেছেন তার চেয়ে কেন প্রায় 2700-এর মতো ভোট কম পেলেন এই ছাত্রদল প্যানেলের ভিপি প্রার্থী সাজ্জাদ হোসেন হৃদয়? আপনি শিবিরের ভোটগুলো যদি দেখেন প্রায় কাছাকাছি। শিবিরে যিনি হেরেছেন তিনি 5,045 ভোট পেয়েছেন। তাদের ভিপি তিনি প্রায় শিবির প্যানেলের যিনি ভিপি নির্বাচিত হয়েছেন ইব্রাহিম হোসেন রনি, সেই ইব্রাহিম হোসেন রনি 8,000-এর কাছাকাছি ভোট পেয়েছেন। জিএস পদে যিনি হচ্ছেন সাইদ বিন হাবিব কিংবা তিনি হচ্ছেন 8,031 ভোট পেয়েছেন, অর্থাৎ 8,000-এর কাছাকাছি শিবিরের একটা ভোট আমরা দেখতে পেলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। আর যিনি পরাজিত হয়েছেন তিনি 5,000 ভোট পেয়েছেন, অর্থাৎ এই ব্যবধানটা যিনি পরাজিত হয়েছেন তিনি 5,000-এর কাছাকাছি ভোট পেয়েছেন। কিন্তু ছাত্র দলের যিনি জয়লাভ করেছেন একজন প্রার্থী তিনি পেয়েছেন 7,014 ভোট, আর যারা পরাজিত হয়েছেন কেউ পেয়েছেন 4,000, কেউ পেয়েছেন 3,000, কেউ পেয়েছেন 2,700 ভোট। এখন এই যে 7,014 ভোট একজন ছাত্র দলের প্রার্থীকে দিল কে, বা একজন ছাত্র দলের প্রার্থীর 7,014 ভোট হইল কি করে? এটা কি কেউ এসে সংখ্যাটা বসিয়ে দিয়েছে নাকি সত্যিকার অর্থে তিনি ভোটটি পেয়েছেন? এই আলোচনা কিন্তু আসতেই পারে। আমি মনে করি তিনি এই ভোটটি পেয়েছেন। আর সাজ্জাদ হোসেন হৃদয় তিনি 4,300 অর্থাৎ আইয়ুবুর রহমান তৌফিকের চেয়ে 2700 ভোট কম পেয়েছেন। এখন আপনি যদি দেখেন শিবিরের ভোটটা শিবির পেয়েছে, এর বাইরে শিবিরের কাছাকাছি ভোট পেয়েছেন ছাত্র দলের একজন প্রার্থী, তাহলে ছাত্র দলের অন্যরা পেলেন না কেন? এখানেই হচ্ছে এই বিষয়টা ছাত্র দলকে আলোচনা করতে হবে। কেননা ছাত্র দলের যিনি আইয়ুবুর রহমান তৌফিক যিনি নির্বাচিত হয়েছেন তিনি শিবিরের শাখা ছাত্র শিবিরের যিনি সহসাধারণ সম্পাদক আছেন তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেছেন এজিএস পদে। তাকে তিনি 2,000-এর মতো ভোটে তিনি পরাজিত করেছেন, কিন্তু অন্যান্য আর কেউ শিবিরের কাউকে পরাজিত করতে পারেননি। এই জায়গায় আমি মনে করি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রার্থীদের ফেস দেখেছেন, প্রার্থীদের চেহারা দেখেছেন, প্রার্থীদের অতীত ইতিহাস দেখেছেন, প্রার্থীদেরকে প্রার্থী হিসাবে ভোট দিয়েছেন। আমার কাছে কেন জানি মনে হচ্ছে এই প্রার্থী যদি এই ছাত্রদলের একজন প্রার্থী যদি 7,000 ভোট পান, আরেকজন যদি 4300 ভোট পান, তখন আপনার বুঝতে হবে ছাত্রদল হওয়া সত্ত্বেও একজনকে 7,000 শিক্ষার্থী পছন্দ করেছেন, আবার ছাত্রদল হওয়া একজন শিক্ষার্থী বা ছাত্রদল প্যানেলের একজন প্রার্থীকে 4300 জন পছন্দ করেছেন। তার মানে ওই প্রার্থীর এমন কিছু কারিশমা রয়েছে যার কারণে তাকে 7,000 শিক্ষার্থী পছন্দ করেছেন। এই হইল তফাৎ। ছাত্রদল আসলে নানান ক্যাম্পাসে, আমি যখন জাহাঙ্গীরনগরে গেলাম ছাত্রদলের যে প্যানেলটি দেখলাম খুবই বাজে অবস্থা এবং ছাত্রদলের প্যানেলটির খুবই দুর্দশা। অনেক এই জাহাঙ্গীরনগরে আমার কাছে মনে হয়েছে যে তারা কর্মী পাচ্ছিল না বা প্রার্থী কাকে দিবে সেরকমও পাচ্ছিল না, জাস্ট দেখে শুনে কয়েকজনকে প্রার্থিতা দিয়ে দিয়েছে। ছাত্রদলের এই ক্রাইসিসটা এখন দেখা যাচ্ছে।
আমি জাস্ট একটা জিনিস, সাজ্জাদ হোসেন হৃদয়ের সঙ্গে আমি কথা বলেছি। সাজ্জাদ হোসেন হৃদয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যিনি বিবি পদে ছাত্রদল থেকে লড়েছেন, ছাত্রদল প্যানেল থেকে লড়েছেন, তিনি শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক। তিনি 2015-16 ব্যাচের শিক্ষার্থী, প্রায় 10 বছরের বেশি তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে রয়েছেন। তিনি নির্যাতিত শিক্ষার্থী, নির্যাতনের শিকার শিক্ষার্থী। তিনি নানান কিছু ফ্যাসিবাদ আমলে নানান কিছু সহ্য করতে হয়েছে তাকে। তারপরেও ওই রকম ইমেজ তৈরি করা নেতা ছাত্রদলের ক্যাম্পাসগুলোতে খুবই কম রয়েছে। বিগত সময়ে ছাত্রদল সেভাবে নেতা তৈরি করতে পারেনি। জাস্ট এই ক্রাইসিসটাতে ভুগতেছে ছাত্রদল। আপনি দেখেন, একই প্যানেলের একই দলের প্রার্থী, একজন পাচ্ছেন 7,000 ভোট, আরেকজন পাচ্ছেন 4300 ভোট। আপনি এটার এই তারতম্যটা করতে পারেন প্রার্থী ভেদে, কিন্তু শুধুমাত্র একজন 7,000 ভোট পাচ্ছে আর বাকি সবাই 2-3 হাজারের ঘরে ভোট পাচ্ছে, তখনই আপনার সন্দেহ জাগবে যে ওই প্রার্থীর মধ্যে আসলে কি কারিশমা ছিল। জাস্ট আইয়ুবুর রহমান তৌফিকের মধ্যে কিছু কারিশমা ছিল বিধায় তিনি ভোটটা টানতে পারছেন। একইভাবে শিবির যে দাবিটা করে, তাদের প্রার্থীদের মধ্যে কিছুটা একটা কারিশমা রয়েছে, যার কারণে সাধারণ শিক্ষার্থীরা তাদের পক্ষে রায় দেয়। এটাই হইল এখন পর্যন্ত এই নির্বাচনকে ঘিরে আমার অ্যানালাইসিস। সুপ্রিয় দর্শক, এখন এই পর্যন্তই।